সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে বললেন মির্জা ফখরুল। সরকারকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে, সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দিচ্ছে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন, এসব কথা বলা অবান্তর। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। কোন রাজনৈতিক দল কার্যক্রম চালাতে পারবে কিনা তা পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত। এক্ষেত্রে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, এরপর অন্য কোনো আলোচনা হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দলটি নিষিদ্ধে সবগুলো রাজনৈতিক দলকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নেবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা উত্তরণ করতে চাচ্ছি। 5ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ, এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে দিনের প্রথম বৈঠক শুরু হয়। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনা করবে তারা। জানা গেছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। মঙ্গলবার পর্যন্ত মোট 15টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 14টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত শিগগিরই জানাবে বলেই কমিশনকে জানিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর কয়েকটি সংস্কার কমিশনের পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনও গঠন করা হয়। আবারও বাড়ছে চালের বাজার। মাসের ব্যবধানে মানভেদে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেই দুষছেন পাইকাররা, আর সরকারের সঠিক বাজার তদারকির অভাবকে দুষছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তবে চালের দাম মাসখানেক পরেই সহনীয় পর্যায়ে আসবে বলে আশাবাদী পাইকারি চাল ব্যবসায়ী সমিতি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে যখন বেশিরভাগ পণ্যের দামেই স্বস্তি, তখন ভাবাচ্ছে চালের দাম। বেশ কিছুদিন নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম স্থিতিশীল থাকলেও আবারও বেড়েছে মিনিকেট চালের দাম। ভালো মানের সরু চাল কিনতে প্রতি কেজি দাম গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। মাঝারি মানের চালের দাম 70 থেকে 75 টাকা, আর মোটা চাল কিনতে 58 থেকে 62 টাকা দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফার ঝোঁককেই দুষলেন বিক্রেতারা। জায়গা জায়গায় চাঁদা দেওয়া লাগে, এদিক দিয়ে চালের দাম বেড়ে যায়, খরচটা আমাদেরকে বহন করতে হয়। বস্তা আগে 3813 টাকা ছিল,
অনেক 4100 টাকা 4113 হয়েছে। ইনকাম কম থাকে, আগে আমি 25 কেজি কিনতাম, এখন 10 কেজি কিনি। কর্পোরেট কোম্পানিগুলারে মিনি প্যাকই রাখে, বড় প্যাক 25 কেজিতে 50 কেজি প্যাকগুলো যদি বাজার রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে মনে হয় বাজারে নিয়ন্ত্রণ আসবে। তারাই কিন্তু যখন এই বাজার ঢুকলো তারপর থেকে কিন্তু দেখা গেছে যে বাজার উতাল পাতাল। তবে স্বস্তির খবর জানালেন পাইকারি চাল ব্যবসায়ী সমিতি। তারা বলছেন বৈশাখে নতুন চাল বাজারে এলে কমবে দাম। শুধু একটা আইটেমের চালের রেটটা একটু বেশি রমজান মাসে বেড়ে গেছে, তো সেটা আমরা মনে করি এটা স্বাভাবিক পর্যায়ে না হলে একটু অস্বাভাবিক, কিন্তু সামনে আপনার যে সময়টা আসতেছে এই কদিন বাদে এটা ঠিক হয়ে যাবে। কারণ অন্যান্য চালে অ্যাভেলেবেল আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, ঘাটতির কোনো কারণ নাই। ইন্ডিয়াতে পর্যাপ্ত পরিমাণে আসতেছে, ইন্ডিয়ার চালের মার্কেট অনেক কম। আর ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে অন্যান্য পণ্যের মতো চালের বাজারে তদারকি না থাকায় চাল নিয়ে খেলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। চালের বাজারে জেলা প্রশাসনও যায় না, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও যায় না। তো সেই কারণে এটা আনটাস অবস্থায় থাকার কারণে এই যে দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করে শুধু দামই বাড়ান, এখানে দাম কমার ইতিহাস কিন্তু আমরা দেখি নাই। নিম্ন ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর তাগিদ ক্যাবের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 2024 সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত 8,938 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। শুক্রবার জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে 2014 সালের পর থেকে অভিবাসীদের মৃত্যুর হিসেব রাখতে শুরু করেছে তারা। সেই হিসেবে 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী মারা গেছে। 2023 সালের তুলনায় 2024 সালে প্রাণহানির সংখ্যা অন্তত 200 জন বেশি। IOM এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুসারে 2024 সালে শুধু এশিয়া মহাদেশে কমপক্ষে 2,778 জন অভিবাসী মারা গেছে, যা আগের বছরের চেয়ে 624 জন বেশি। মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর। 2,452 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে। অভিবাসন রুটে মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা আফ্রিকায় রেকর্ড করা হয়েছে। আফ্রিকায় 2,242 জন মারা গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।